বহু প্রতীক্ষিত বৃষ্টি আমাদের শুরু হয়েছে। জানলা খুলতে পারছি না বৃষ্টিতে। এখন যদি একটু গরমটা কমে। সুন্দর বৃষ্টি নেমে গেছে আর বাতাসে আমার গাছ ফেলে দিয়েছে। প্রথমে অনেকটা ঝড়ো হাওয়া হয়েছে, এই জন্য এমনটা হয়েছে, গাছ পড়ে গেছে। যদি এই ঝড়ো হাওয়াটা না হতো তাহলে আর গাছ পড়তো না, শুধু বৃষ্টি হলে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। এখান থেকে এই ব্লগটি শুরু করলাম। ওয়েলকাম ব্যাক তোমাদের আবারও আমার চ্যানেলে। দেখো সকালে এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে আর গাছগুলো পড়েনি, কারণ কালকে দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি। আর প্রত্যেকটা গাছে না খুঁটি পুঁতে দিয়েছি, যাতে ওরা আর এইভাবে নড়বড়ে হয়ে উঠে না পড়তে পারে। এদিকে গাছ তো আবারও একটা পড়ে গেছে। এইটা আসলে সবগুলো তো বাঁধা যায় না। এখানে গাছ এই যে একটা পড়ে আছে। বড় বড় যে গাছগুলো সেগুলো আমি ভালো করে বেঁধে দিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের সকালে ঢাকা শহরের অবস্থান। প্রচুর বৃষ্টি হচ্ছে, কালকে থেকে কনস্ট্যান্ট বৃষ্টি হয়েই যাচ্ছে। দেখো প্রত্যেকটা জায়গায় ভিজা ভিজা অবস্থা। এই যে সামনে আমাদের ওদিকে যে বাগানটা আছে, ওনার বাগানটা আজকে পুরো সতেজ, একদম মানে দারুণ লাগছে দেখতে। কারণ হচ্ছে বৃষ্টিতে সমস্ত গাছের পাতাগুলো ধুয়ে গেছে না, এই জন্য দেখতে আরো সুন্দর লাগছে। আমি তোমাদের আগেও ভিডিওতে দেখিয়েছিলাম এই বাড়ির মাটি অনেক এই ছাদে, যেহেতু ওনাদের নিজস্ব বাড়ি, অনেক মাটি উঠাতে পেরেছে, এই জন্য অনেক গাছগুলো বড় হয়। তো ওনার গাছগুলো কাকা এই যে টেক কেয়ার করছে। কাকা প্রচুর টেক কেয়ার করে ওনার গাছগুলোর। আমি প্রায় সময় দেখি ওনারও গাছ পড়ে গেছে, সেগুলো উনি ঠিক করে দিচ্ছে। তো এই যে আমাদের এই গাছটা পড়ে গেছিলো, দত্তবাবু উঠিয়ে দিল। এই গাছটা পড়ে গেছিল। তুমি বৃষ্টিতে কেন ছাদে আসছো? আবার জ্বর আসবে। ও আবার খালি গায়ে এই দেখুন ছাদে চলে আসছে বৃষ্টিতে। বৃষ্টির মধ্যে এই যে আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। এই দেখো ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি। ছাদের পরিবেশটা আজকে খুবই সুন্দর। ছাদটা মনে হচ্ছে যেন ধুয়ে গেছে, পুরো বৃষ্টির জলে ধুয়ে গেছে। খুবই ফ্রেশ লাগছে দেখতে, একদম ফ্রেশ মর্নিং। তো চলো এখন ঘরে যাই, বেশিক্ষণ আর বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে দাঁড়াবো না। খালা রান্না বান্না কমপ্লিট। খালা এখন চুলা মোছামুছি করছে, ক্লিন করছে। এদিকে সমস্ত বাসনপত্র ভেজানো রয়েছে, এগুলো পরে ধুবে। সকালে কি কি রান্না হয়েছে চলো তোমাদের একবার দেখিয়ে দেই। এটা হচ্ছে কালকের ছোলার ডালের সঙ্গে ডিম রান্না হয়েছিল সেটা। আর এদিকে হয়েছে টক ডাল আম দিয়ে, কারণ দত্তবাবু জ্বর আসার কারণে মুখে একদমই রুচি নেই। বললাম টক ডাল করতে, টক ডাল করলো। এদিকে আছে আলু আর কাঁকরোল ভাজি। আর এদিকে আছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, সঙ্গে আছে পটল ভাজা। সকাল সকাল উঠেই আমি বিছানাটা গুছিয়ে ফেললাম। বিছানাটা গুছিয়ে এখন বাকি কাজকর্ম করছি, ফার্নিচারগুলো মোছামুছি করব। তো আজকে খালা বলছিল যে এরকম একটা ওয়েদারে খিচুড়ি খেতে হয়, কিন্তু আসলে খিচুড়ি রান্নার কথা সকালে মনে ছিল না। এই জন্য আজকে হরেক রকমের রান্না বান্না যেহেতু হয়ে গেছে, খিচুড়িটা আশা করি কালকে সকালে করা যাবে, বৃষ্টি হোক বা না হোক। আবার মাংস বের করে ভেজাতে হবে, এই জন্য আর সকালে এত ঝামেলা না করে রান্না বান্না যখন অলরেডি অর্ধেক হয়ে গেছে তখনই আর কি আমাদের খিচুড়ির কথা মাথায় আসছে। এদিকে দত্তবাবু রেডি হচ্ছে অফিস যাওয়ার জন্য। আজকে চুলটা কাটাতে হবে, এটা বললাম যে কোনো সময় একটু টাইম করে চুলটা কাটিয়ে নিতে হবে। কবি গুরুদের মতো চুল হয়েছে, একেবারে কোকড়া কোকড়া ঝাঁকড়ে গেছে চুলগুলো, এই জন্য বললাম যে আজকে কাটাতেই হবে যখনই সময় পাও। এখন দত্তবাবুকে ভাত দিয়ে দিলাম, ও খেয়ে দিয়ে তারপর অফিসে রওনা করবে। ফেসবুক পোস্টে দেখলাম এক ভদ্রলোক তার ছাদে লিখে রাখছে এখান থেকে লাভ দেওয়া নিষেধ। আমার এক কলিগ আবার ওখানে মজার কারণে লিখে দিচ্ছে হা হা রিয়েক্ট দিয়ে দিলে সমস্যা নাই। তা আমার কাছে মনে হচ্ছে এটাই যে ওই সাঁকো বা চার, আমাদের এলাকায় চার বলে, এমনি সাঁকো তো সবাই চেনেন। তো সাঁকোতে ওঠার পরে পাগলকে যদি বলা হয় যে ভাই নাড়া দিও না, ও তো এমনি নাড়া দিবে। তা যে লোক ওইখান থেকে লাভ দিবে, ওকে ওখানে লেখা দেখলেও আরো মনে পড়ে যাবে এইখান থেকেই লাভ দিতে হয়। আমি আবার লিখে দিলাম আপনি যেন দিয়েন না ভাই। আমার ওই কলিগকে বললাম আপনি দিয়েন না, তাহলে বিপদ আছে। এই যে আদা রসুন বাটা কমপ্লিট। এখন এগুলো ফ্রোজেন করব।
প্রতিবারই আমার এরকম 2টা ডিব্বা হয়। এই 2টা ডিব্বা হচ্ছে আদা রসুন বাটা রাখার ডিব্বা। তো চলো এখন এগুলোকে ফ্রিজে রেখে দিব, তারপর ধোবো এগুলা। এই যে বাটি, মিক্সচারের বাটিটা ধোবো, ধুয়ে ক্লিন করে তারপর ঘরটা ঝাড় দিয়ে তারপর আমি স্নানে যাব। আমি এখন একটু বাইরে যাচ্ছি, যাব বায়োজিনে, আর যাব আই হসপিটালে, আবার যাব আড়ঙে। অনেকগুলো কাজ নিয়ে যাচ্ছি, এখন বেরোচ্ছি। চলো বেরোই, তারপরে কথা হবে যেতে যেতে। দত্তবাবু আমাকে নিতে আসছে, ওখানে আমাকে নামিয়ে দিয়েও চলে যাবে। তারপর আমার কাজ হয়ে গেলে আমি একাই রিক্সা করে চলে আসবো। চলে আসছি এখন আড়ঙে। এখন আমি বায়োজিনে ঢুকবো, বায়োজিনে কিছু প্রোডাক্ট নেব, তারপর সেখান থেকে আই হসপিটালে ঢুকবো। তো বেরিয়ে পড়েছি। আমার কাজ কমপ্লিট, সমস্ত প্রোডাক্ট নেওয়া হয়ে গেছে। এখন বাসার দিকে যাচ্ছি। সাইড দিয়ে রাস্তার সামনে থেকে রিক্সা নিয়ে সোজা বাসায় যাব। বাসায় যাচ্ছি, রিক্সা ধরে নিয়েছি, সোজা বাসার সামনে গিয়ে নামবো। বাড়িতে চলে আসছি, লিফটের মধ্যে আছি এখন। এই যে চলে এসেছি। একদম বাসায় ঢুকে যাবো এখনই। ঢুকে একটু ফ্রেশ হব, ভাবছি আবার স্নান করব, কারণ আমার অতিরিক্ত গরম লাগছে, এই জন্য আবার স্নান করব। আমি এখন ঘরে ঢুকে গেছি। তো যেটা ওখানে বলা হয়নি, আমি আসলে শুধু প্রোডাক্ট নেইনি, আমি হঠাৎ করে ডিসিশন নিলাম। ওখানে আমার পরিচিত একটা আপু আছে, মিশু আপু, উনি বললো যে আপু একটা ফেসিয়াল নেন, তাহলে স্কিনটা অনেক গ্লোয়িং হবে, স্কিনের ডালনেসটা দূর হয়ে যাবে ইনস্ট্যান্টলি, এবং খুব ভালো আর কি স্কিনের জন্য। এটা বললো। তো এটা হচ্ছে বায়োহাইড্রা ফেসিয়াল, এটা আমি নিয়েছি। নিচে দেখো স্কিনটা কেমন লাগছে তোমরা লিখে জানিও। তো এটা হচ্ছে র স্কিন, এখন এটাতে কিছুই দেওয়া নেই। এখন আমি স্নান করবো, কারণ ফেসিয়াল করার সময় অলরেডি যে জেল বা যে ক্রিম গুলা দিয়ে মেশিনের সাহায্যে ম্যাসেজ করছে, এগুলা আমার এদিকে চুলে বা এদিকে চুলে লেগে আছে। যেহেতু আমার মেডিসিন হেয়ার, এই জন্য আমি এখন স্নান করে ফেলবো, শ্যাম্পু করে ফেলবো, যাতে এই মানে মুখের মেডিসিন গুলাতে হেয়ারে কোনো প্রবলেম না করে। তো চলো স্নান করে ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে চলে আসবো, কারণ হাতে নেল পালিশ পরবো আজকে। আমরা এখন আম কাটতে বসেছি, আম মাখা খাবো, টক আম। ভাবি আম কাটছে, এখন মাখানো হবে। আম কেটে আম প্রস্তুত করা হয়ে গেছে। এখন শুকনো লঙ্কা পোড়ানো হবে, তারপরে এটা মাখানো হবে। আর এই আমটা আর লাগে নাই, এই জন্য এটা ফ্রিজে রেখে দেবো, পরে এটা দিয়ে টক ডাল খাওয়া যাবে। এখন শুকনো ঝাল পুরানো হয়ে গেছে। এই যে বিট লবণ, শুকনো ঝাল, আর আমটা অনেক টক, এই জন্য এটার ভিতরে একটু চিনি দেওয়া লাগবে। এগুলো দিয়ে মাখাতে হবে। আমরা ঝাল ঝাল আম মাখা খেয়ে নিয়েছি। আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। আর আমি তখন নেল পালিশ পরে নিয়েছিলাম, এই দেখো। মামা বসে বসে টিকটক দেখছে, আর ওদিকে টিভিও চলছে, অনেকদিন পরে আমাদের টিভি চলছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট একটি ধামাকাদার ব্লগ নিয়ে আবারও। আজকের মতো টাটা, বাই বাই। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, গুড নাইট।